বন্ধুরা, আজকের খবরটি কোনো সাধারণ খবর নয়। এটি ইতিহাস পাল্টে দেওয়ার মতো খবর। এবং বিশ্বাস করুন, এই খবর দেখে পাকিস্তান যতটাই কাঁপছে, চীন তার চেয়ে 10 গুণ বেশি ভয় পাচ্ছে। কারণ এই খবর সরাসরি চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চলেছে। যদি বিশ্বাস না হয় তবে নিজেই আপনারা স্ক্রিনে দেখে নিন। খবর এসেছে যে ভারত এবং রাশিয়ার মন্ত্রীরা অর্থাৎ কর্মকর্তারা এই মুহূর্তে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের অ্যাকুইজিশনের বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। আর 4ই ডিসেম্বর ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন এবং সেই সময় এই খবর আসার খুবই বড় সম্ভাবনা আছে যে ভারত S-500 এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে। আর এটি গ্রাউন্ড ব্রেকিং খবর এই কারণেই, কারণ S-500 কোনো সাধারণ ডিফেন্স সিস্টেম নয়। বর্তমানে ভারতের কাছে S-400 রয়েছে, যা আমরা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছি। আর এটি হলো তারও বাবার লেভেলের, অর্থাৎ এটি আরও উন্নত এবং আরও বেশি রেঞ্জ রয়েছে এই মিসাইলের। আরও বেশি ক্ষমতা সম্পন্ন একটি এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেমকে বিশেষ করে তৈরি করা হয়েছে ইউরোপ এবং আমেরিকার অস্ত্রশস্ত্রকে প্রতিহত করার জন্য, বিশেষ করে আমেরিকার F-35 এবং F-22 র্যাপ্টার স্টিলথ যুদ্ধবিমানকে প্রতিহত করার জন্য। এই বিমানগুলিকে প্রতিহত করার জন্য S-500 বিশেষ করে রুশ তৈরি করেছে। আর এই কারণেই চীনাদের পা থরথর করে কাঁপছে, কারণ S-400 দিয়ে ভারত অপারেশন সিন্দুরতে যে অলৌকিক কাজ করেছে তা সত্যিই অবিশ্বাস্য। এবং এতে পাকিস্তানের তো ঘুম কেড়ে নিয়েছেই, সাথে সাথে চীনেরও। আর এতে চীন এই কারণেই ভয় পাচ্ছে, কারণ পাকিস্তানে যখন ভারত অপারেশন সিন্দুর চালিয়েছিল সেই সময় চীনের অনেকগুলি অস্ত্রকেই ধ্বংস করেছে ভারত, যেগুলি পাকিস্তান যুদ্ধে ব্যবহার করছিল। এই কারণে চীনের চিন্তা যে ভারত যদি তারও বাবা মানে S-500 নিয়ে আসে তবে কি হতে পারে। S-500 কোনো ছোটোখাটো দেশের জন্য নয়, এটি আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য রাশিয়া তৈরি করেছে। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এটি চীনের সেনাবাহিনীর সমস্ত অস্ত্রকে হারাতে পারে। অর্থাৎ S-500 এর সাহায্যে আপনি চীনের বিরুদ্ধেও অপারেশন সিন্ধু চালাতে পারবেন। S-500 এর কিছু বিশেষত্ব রয়েছে, আর এটি শুনলে আপনারাও অবাক হবেন। স্টেলথ যুদ্ধবিমানগুলিকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে, এটাই এর প্রথম বৈশিষ্ট্য। এটি স্টেলথ যুদ্ধবিমানকে ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। রাশিয়ার দাবি হলো F-22 র্যাপ্টারের বিরুদ্ধে এর সাফল্যের হার খুবই ভালো। রাশিয়া প্রায় 80% স্ট্রাইক রেটের দাবি করে। কিন্তু ধরুন আমরা রাশিয়ার দাবি মানলাম না, আমরা বললাম 80 নয় বরং 50%। ন্যূনতম 50% তো সাফল্যের হার হবেই। আর এটি চীনের বিরুদ্ধে 99% সাফল্য নিশ্চিত, এই ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। চীনের অস্ত্রশস্ত্র এমনকি তাদের আপকামিং স্টিলথ যুদ্ধবিমানগুলিও কোনো রকমেই আমেরিকার স্টিলথ অস্ত্রের চেয়ে উন্নত নয়। তাই আমেরিকার অস্ত্রের বিরুদ্ধে যখন 50% স্ট্রাইক রেটে এই রাশিয়ান S-500 কাজ করে, সেখানে চীনের বিরুদ্ধে প্রায় 90% বা 100% হবেই। আর রাশিয়া যেহেতু ভারতের সবথেকে কাছের বন্ধু, তাই ভারতকেই এই S-500 দিতে পারে রাশিয়া। তবে চীন ও রাশিয়ার কাছ থেকে S-500 চেয়েছিল। তারা বলেছিল, আপনি আমাদের S-400 দিয়েছেন, আমরা তা ব্যবহার করেছি, তবে এখন আমরা S-500 চাই। কিন্তু রাশিয়া চীনকে সেটি দেয়নি, কারণ তাদের আশঙ্কা ছিল যে এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হতে পারে বা এই প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হতে পারে, কারণ চায়না প্রথম থেকেই সবকিছু কপি করতে একেবারে মাস্টার। এই কারণেই এই প্রথম রাশিয়া ভারতকে এমন একটি অস্ত্র দিতে চলেছে যা শুধু আমাদের কাছেই থাকবে, কিন্তু চীনের কাছে নয়। অন্যথায় রাশিয়া আজ পর্যন্ত আমাদের যত সব অস্ত্র ব্যবহার করতে দিয়েছে, তা Su-30 হোক বা S-400 হোক, সবগুলোই আপনারা চীনের সৈনিকদের কাছে দেখতে পাবেন। এই কারণে S-500 ভারত ভার্সেস চীনের যুদ্ধের ডিফারেন্স মেকার হতে পারে। এছাড়াও S-500 এর স্যাটেলাইট ও হাইপারসনিক মিসাইল কিল করার ক্ষমতা রয়েছে। আমি একেবারেই বলবো না যে আমরা এটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করব, কারণ এটি S-500 এর জন্য খুব বড় একটা অপমান। তারা এমনিতেই S-400 এর তীব্রতার সঙ্গে মোকাবিলা করতে পারেনি, তবে তারা S-500 এর সঙ্গে তো পারবেই না, কারণ এই অস্ত্রটি তৈরি হয়েছে আক্ষরিক অর্থে স্যাটেলাইট এবং হাইপারসনিক মিসাইল এবং স্টিলথ যুদ্ধবিমানগুলিকে কিল করার জন্য। হ্যাঁ, যে সমস্ত লো অবজার্ভ স্যাটেলাইট যা পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলে থাকে সেগুলিকে পর্যন্ত এটি ধ্বংস করতে পারে। এছাড়াও এই S-500 এর রেঞ্জ প্রায় 600 কিলোমিটার। বর্তমানে যে S-400 আছে তার রেঞ্জ শুধু 400 কিলোমিটার পর্যন্ত, আর এটি তার থেকেও প্রায় 200 কিলোমিটার বেশি দূরে আঘাত করতে পারে। উদাহরণস্বরূপ শুধু পুরো পাকিস্তানই নয়, পুরো আফগানিস্তান এবং অর্ধেকেরও বেশি ইরান পর্যন্ত যে কোনো টার্গেটকে এটি হিট করতে পারে এবং প্রায় অর্ধেক চীনের বিপদকেও এটি কাউন্টার করতে পারে। এজন্য এটি বিশ্বের অন্যতম যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে অত্যাধিক উন্নত
আর এর দ্বিতীয় স্থানেই আছে S-400, আর তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে S-500 এর মধ্যে পার্থক্য কতটা তা এর থেকে আন্দাজ করুন। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বোচ্চ 200 কিলোমিটার পর্যন্ত টার্গেটকে হিট করতে পারে। এটি মহাকাশে গিয়ে স্যাটেলাইটকে ধ্বংস করতে পারে না, স্টিলথ যুদ্ধবিমানকে ট্র্যাক বা কিল করতে পারে না, এমনকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলিকে পর্যন্ত ধ্বংস করতে পারে না। তবে S-500 এই সমস্ত কাজ করতে পারে, তাও আবার 2.5 গুণ বেশি রেঞ্জ এবং 2.5 গুণ বেশি টার্গেট কিলিং সক্ষমতাকে নিয়ে। এই কারণেই এর মোকাবেলা করার জন্য আর কেউই নেই। তাই এটিই হলো বিশ্বের সেরা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। তবে ভারত এটি কী পরিমাণ সংখ্যায় কিনবে তা পুরোপুরি গোপন। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটি জানা যাবে। কিন্তু একটি কথা আপনারা লিখে নিতে পারেন, এটি ভারতের জন্য খুবই ব্যয়বহুল হবে। কারণ যে S-400 আমরা 2018 সালে কিনেছিলাম তার একটি সিস্টেমের দামই আমাদের $1 বিলিয়ন পড়েছিল। কিন্তু বিশ্বাস করুন, এটি পাকিস্তানের এই যুদ্ধে প্রতিটি পয়সাকে উসুল করে দিয়েছে। এই কারণেই S-500 আমাদের প্রায় $1 বিলিয়নেরও বেশি দামের হবে। কিন্তু এটাও নিশ্চিত যে এটিও তার মূল্য উসুল করে দেবে। আর এই কথাটাও লিখে নিন যে আগামী 48 থেকে 72 ঘন্টা ভারত এবং রাশিয়ার ইতিহাসের জন্য সুপার ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আপনার কি মনে হয়, ভারতকে কি এই S-500 মিসাইল সিস্টেমকে কেনা উচিত? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।